ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দপ্তরের যে দেওয়া রিপোর্ট অনুযায়ী চলতি মাসের 2 তারিখ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 29,522। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, কি জানতে পারছো, রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি কি? দেখো, চলতি সপ্তাহে 1346 জন মানুষ নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সেটাই দেখা যাচ্ছে। এবং এই 1346 জনের মধ্যে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর নথিভুক্ত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারপরে মালদা জেলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা রয়েছে। এই সমস্ত জেলা থেকেই সব থেকে বেশি ডেঙ্গি কেস নথিভুক্ত হয়েছে চলতি সপ্তাহে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান তাই বলছে। 30,000-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন প্রায় সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন 23,000-এর বেশি মানুষ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন প্রায় 7,000-এর কাছাকাছি মানুষ। স্বাভাবিকভাবেই একেবারে শীতের সময় ডেঙ্গি বারবারন্ত উদ্বেগ বাড়াচ্ছে। কেননা ডিসেম্বরের শুরুর দিকে ডেঙ্গির যে সংক্রমণ তাতে ভাটার টান দেখা যায় প্রত্যেক বছর। এবার কেন ব্যতিক্রম হচ্ছে সেই বিষয়টারই উত্তর খোঁজার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্তারা। তবে এখনো পর্যন্ত প্রত্যেক সপ্তাহে কিন্তু 1000 থেকে 1500-এর কাছাকাছি ডেঙ্গি আক্রান্তের খবর এসে পৌঁছচ্ছে স্বাস্থ্য ভবনের কাছে এবং সেই মতো তারা পদক্ষেপ করার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন ঠান্ডা আরো বাড়লে হয়তো পরিস্থিতির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ পাওয়া যেতে পারে। ধন্যবাদ সন্দীপ। দেহ যাতে ভেসে না ওঠে তার জন্য কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল ইট। কি কারণে আদিবাসী তরুণীকে সন্দেশখালীর ন্যাজাটে কে বা কারা নৃশংসভাবে খুন করলো তা নিয়ে এখনো অন্ধকারে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ন্যাজাটের তরুণীকে। পরিবারের দাবি, বুধবার মায়ের সঙ্গে ছাগল চড়াতে যান আদিবাসী তরুণী, তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কে বা কারা কি উদ্দেশ্যে খুন করলো আদিবাসী তরুণীকে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এখনো অন্ধকারে। গতকাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসছে এবং তাতে দেখা যাচ্ছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শুধু শ্বাসরোধ করে খুন করা নয়, ইট বেঁধে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়। সেই পুকুর থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর শুধু তাই না, পুকুরেও তল্লাশি চালানো হবে যে আর কোনো কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা। গতকালকে অভিযোগ দায়ের হয়েছে পরিবারের তরফ থেকে, পুলিশ যেটা জানাচ্ছে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে জাতীয় মহিলা কমিশনের কাছে পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা আজকে কিছুক্ষণের মধ্যে ওই ন্যাজাটের ওই গ্রামে যাবেন। গত 4 তারিখে মায়ের সঙ্গে ছাগল চড়াতে গেছিল ওই তরুণী, তারপর থেকে নিখোঁজ হয়ে যায় এবং 4 তারিখেই ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি হয় এবং নিখোঁজ ডায়েরির পর থেকে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকালবেলা বাড়ির অদূরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় হাত পা বাঁধা অবস্থায় এবং তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং কে বা কারা তাকে খুন করলো এখনো অন্ধকারে পুলিশ। ধন্যবাদ সমীরণ।